প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আজকে আমি সংকর অরবিটাল সমূহের আকৃতি নিয়ে আলোচনা করব। আমরা জানি বিভিন্ন ধরনের সংকর অরবিটাল রয়েছে। এই অরবিটাল গুলোর জ্যামিতিক গঠন আছে। sp, sp2, sp3, sp2, d2, sp3, d, sp3, d2 এরকম বিভিন্ন ধরনের সংকর অরবিটাল আছে। প্রত্যেকটা অরবিটালের নিজস্ব জ্যামিতিক গঠন বা কাঠামো। যদি কোনো অণু সংকরায়ন sp হয় তাহলে তার আকৃতি হবে সরল রৈখিক। উদাহরণ হিসেবে আমরা বেরিলিয়ামের সাথে হাইড্রোজেন অণু দেখলাম, এটা একটি সরল রৈখিক গঠন। আবার যদি কোনো অণুর সংকরায়ন sp2 হয় তাহলে তার আকৃতি হবে সমতলীয় ত্রিভুজাকার। চলো আমরা চিত্রের মাধ্যমে দেখি। সমতলীয় ত্রিভুজাকার আকৃতি হবে এরকম। বোরন ডাইক্লোরাইড একটি সমতলীয় ত্রিভুজাকার অণু। যদি কোনো অণুর সংকরায়ন sp3 হয় তাহলে তার কাঠামো হবে চতুষ্ফলকীয়। তার কাঠামোটা কেমন হবে চলো চিত্রের মাধ্যমে দেখে নিই। উদাহরণ হিসেবে মিথেনের গঠন, অ্যামোনিয়াম আয়ন, ফসফেট আয়ন, এদের কাঠামো দেখানো হলো। যদি কোনো অণুর সংকর আয়ন sp2 d হয় তাহলে তার আকৃতি হবে সমতলীয় বর্গাকার। সমতলীয় বর্গাকার দেখতে কেমন চলো দেখে নিই। এরকম কাঠামো হবে। যদি সংকর আয়ন sp3 d2 হয় তাহলে তার আকৃতি হবে অষ্টদলীয়। অষ্টদলীয় কাঠামো চিত্রটি চলো দেখে নিই। যদি sp3 d3 সংকরায়ন হয় তাহলে আকৃতি হবে ত্রিকোণাকার দ্বিপিরামিড। ত্রিকোণাকার দ্বিপিরামিড দেখতে কেমন চলো গ্রাফিক্সের সাহায্যে দেখে নিই। এরকম আকৃতি হবে যদি sp3 d3 কাঠামো থাকে। ধন্যবাদ সবাই।